الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا رب العالمين. عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না।
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? পূর্ব কুমরি আশরাফুল উলুম হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 29তম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের আজকের শ্রদ্ধাভাজন আমার বড় ভাই জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, প্রিন্সিপাল ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, আমরা একই মাদ্রাসায় এক সময় পড়াশোনা করেছি, উনি আমার সিনিয়র ভাই। সহসভাপতি মাওলানা আব্দুল আওয়াল সাহেব, সহসুপার কুমরি বাজেদখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, প্রধান অতিথি হাফেজ রাশিদুল ইসলাম, আমাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান এবং আমাদের গর্ব, বিশেষ অতিথি এবং প্রধান মেহমান এবং অন্যান্য মেহমানবৃন্দ, আর আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা এতক্ষণ কথা বলছিলেন, এবং মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আলেমে দ্বীন, আমার সামনে বসা তৌহিদি জনতা এবং পর্দার অন্তরালে বসা মা ও সতী সাধবী মা ও বোনেরা, আমি আজকে আপনাদের সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই বেহেশতের বাগান তথা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমরা আসতে পেরেছি, এর জন্য খুশি না বেজার? এই বাগানে আসতে পারার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে নিয়ে আসার জন্য মহান রব্বুল ইজ্জাতের দরবারে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা একটু জানিয়ে দিতে চাই যে মজলিস এবং এই জলসা যথাযথভাবে শুরু হয়েছে। চারদিকের এখনো চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন আড্ডা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তো এই আড্ডাকে ভেঙে আমরা অনুরোধ করব তাদেরকে যে আমরা এই মজলিসের মধ্যে আসি এবং জান্নাতের বাগানে আসি, এই জান্নাতের বাগান থেকে কিছু ফল সংগ্রহ করার জন্য। তো এই জন্য আমরা একটু তাকবীর ধ্বনি দিয়ে ওই ভাইদেরকে একটু জানিয়ে দিতে চাই। তাকবীরে আওয়াজ হবে না হবে না? আওয়াজ হবে তো? দেখা যাবে যে এই এলাকার মানুষ ইমানি জোর কতটা। কারণ হলো তাকবীর ধ্বনি আওয়াজ হয় কিসের জোরে? জোরে বলেন, কিসের জোরে? ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। 313 জন ছিল বদরের প্রান্তরে মুসলমান, আর পক্ষান্তরে অপর প্রান্তে ছিল 1000 ওই সময়ের সবচাইতে আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত সেই কাফের মুশরিকরা। কিন্তু জিতেছে কে? বিজয় অর্জন করেছিল কে? মুসলমানরা। কে অর্জন করেছিল? মুসলমানরা। সংখ্যা ছিল মাত্র 313 জন, কিন্তু ওই ঈমানের শক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন জিতিয়ে দিয়েছেন, বিজয়ী করে দিয়েছেন। অতএব আওয়াজ বেশি হবে না কম হবে? ইনশাআল্লাহ বেশি হবে। একবার ধ্বনি দিচ্ছি। এতদিন পর্যন্ত হয়তো আমরা তাকবীর ধ্বনি দিতে পারিনি, কিন্তু এখন মন খুলে প্রাণ খুলে উচ্চ স্বরে ধ্বনি দিব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
মাশাআল্লাহ, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদের ইমানের জোর আছে, আছে না নাই? আছে। এখনো পর্যন্ত যদি এরকম হয় যে এই মুসলমানরা কাফের মুশরিক ষড়যন্ত্রকারীদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, মুসলমানরা একত্রিত হয়ে ওই ষড়যন্ত্রকারীদের ইসলাম বিদ্বেষী সেই মানুষদের, সেই ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক থেকে শুরু করে সেই বাতিল পন্থীদের বিপক্ষে দাঁড়াবে এবং তাকবীর ধ্বনি দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এমন কোন মায়ের ছেলে আছে যে তাদেরকে আটকাইতে পারে? কথা বলেন ঠিক কিনা? অতএব আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত আকারে দু চার কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। আমি আসলে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, কোরআনে কারিম থেকে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতটি। এই আয়াতের মাধ্যমে মহান রব্বুল ইজ্জত জানিয়ে দিয়েছেন যে হে বিশ্বের মুমিনরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কার ভিতরে? আমার সঙ্গে যতক্ষণ একটু সময় দিবেন, একটু আওয়াজ দিবেন, পারবেন না? আওয়াজ দিবেন, যতগুলো প্রশ্ন থাকবে একটু উত্তর দিবেন। আপনিও বলতেছেন, শুনতেছেন, আমিও বলতেছি, আপনারটা শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে আর শয়তান জায়গা পাবে না, নাকি পাবে? শয়তান জায়গা পাবে না। আর যদি না করেন তাহলে শয়তান খালি খুসাবে যে উঠ, তাড়াতাড়ি উঠ, এই পুলিশ ওসি সাহেব কি কথা বলবে, চল জায়গা। এরপরে হলে আরো বিভিন্ন খুসা দিবে যে ইনু থাকার চাইতে একটু চা খাই আসি। কথা বললেন ঠিক কিনা? তাহলে আমরা চেষ্টা করব সওয়াল জবাবের মাধ্যমে, আমি যদি বলি উত্তর দিবেন, আবার আপনারা বলবেন, আমি শুনবো। এইভাবে হলে তাহলে আর কোনো শয়তান এখানে চান্স পাবে না ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথা বলছিলাম, রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে অনুসরণ করো না। কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের হুকুম মানবো না আল্লাহর হুকুম? কার হুকুম মানবো? জীবন দিয়েছেন কে? জমিন কার? ইজ্জত দিবেন কে? আইন মানব কার? তাহলে আমরা মুসলমান, পরিপূর্ণ মুসলমান। আর এটাই রব্বুল আলামিন জানিয়েছেন কোরআনে কারিমের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। যেমন সালাতের কথা বলছেন প্রায় 82 জায়গায়, যতবার সালাতের কথা বলছেন ওইখানে যাকাতের কথাও আছে। আর সালাত যেমন পড়া ফরজ, ঠিক তেমনি ভাবে দিন যদি প্রতিষ্ঠিত না থাকে, কষ্ট হচ্ছে ভাইরা, দিন যদি প্রতিষ্ঠিত না থাকে, ইসলাম যদি প্রতিষ্ঠিত না থাকে, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা আমাদের উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? এজন্যে এই দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। আর রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা কার্য জায়গায়, সকল জায়গাতেই আল্লাহর দ্বীনের হুকুম অনুযায়ী জীবন পরিচালিত করা। কথা বলেন ঠিক কিনা? আর এটাই বলেছেন রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার চাকরির জীবন, আপনার ওই গৃহস্থের জীবন মানে চাষাবাদের জীবন, সকল জীবনই হবে, ব্যবসায়ী জীবন থেকে শুরু করে সকল জীবন হবে আপনার ইসলামের আওতায়, এবং সকল জীবন হবে ইসলামের নীতি অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আজকে পৃথিবীর জিন্দেগিতে পৃথিবীর মানুষগুলো একে অন্যকে খুন করছে, একে অন্যকে মারছে, ঠিক মতো বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আর যদি একটা বিচার হইতো, কোরআনে কারিম জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে ঈমানদাররা, তোমরা
হত্যার পরিবর্তে হত্যা করাটা, হত্যার পরিবর্তে এই কেসাস, হত্যার পরিবর্তে হত্যা করা হচ্ছে ফরজ। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। যদি এক ব্যক্তি আসামিকে যে হত্যা করেছে, অথচ একটা লোক 10টা 5টা অথবা 20টা 50টা পর্যন্ত মার্ডার কেসের আসামি, এরকম আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আওয়াজ দিয়ে বলি, আছে না নাই? আছে। অথচ ইসলাম বলে যদি একটা মার্ডার করার পর সাথে সাথে ওই ব্যক্তি কোথায় আছে, সারা বাংলাদেশ না শুধু বিদেশেও যদি থাকে, তাকে তন্ন তন্ন করে খুঁজে বের করে তার উপর হত্যাকে প্রতিশোধ অথবা এটার পরিবর্তে সে যে হত্যা করেছে তাকেও ওইভাবে হত্যা করার বিধান আল্লাহ দিয়েছেন। দিয়েছেন কিনা? আল্লাহ দিয়েছেন। এখন শুধু নামাজ কালাম পড়ি, কিন্তু এদিকে নাই। এই যে আল্লাহর বিধান, এই বিধান কিন্তু সব জায়গায় মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি মসজিদে যায় মানবো, বাইরে মানবো না? আওয়াজ দেন না কেন? মসজিদে যায় মানবো নাকি বাইরে মানবো না? তাহলে আমরা মসজিদে যেমনে মানব, এই ওয়াজ মাহফিলেও এসে মানব, আবার ডিসির অফিসেও মানব, এসপি অফিসেও মানব, বাইতুল মুকাররমেও মানব, সংসদেও মানব। নাকি দ্বিমত আছে এর মধ্যে? দ্বিমত নাই। যদি এটা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা এই কথাই বলছেন যে আল্লাহর মনোনীত ইসলাম এই দিন, আর এই মনোনীত দিন হচ্ছে শান্তির ধর্ম ইসলাম। এখানে অশান্তির কোনো জায়গা নেই। একটি ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে মহিলা প্যান্ডেলে অনেক মা বোনরা এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু অনুরোধ করছি, আপনারা একটু যদি চেপে চেপে বসেন তাহলে অন্য একটা বোনকে, অন্য একটা মাকে বসার জায়গা দেওয়া যাবে। আপনারা একটু কষ্ট করে মা বোনেরা একটু চেপে চেপে বসেন। শীতের রাত্রিতে যদি একটু চেপে চেপে বসি তাহলে আলহামদুলিল্লাহ শীতও লাগবে না, আর অন্য একটা মা অথবা বোন জায়গা পাবে। আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা একটু চেপে চেপে বসবেন মা বোনেরা। আর ভাইয়েরা আমার, আপনাদেরও জায়গা কিন্তু অনেক ফাঁকা। জায়গা ফাঁকা কিনা? জায়গা ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলোতে কি করে জানেন? আচ্ছা, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে এসেছি নাকি শয়তানকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে। এই শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? শত্রু। এই শত্রু যদি আপনার আশেপাশে থাকে যে কোনো সময় ক্ষতি করতে পারে না? ছুরি একটা দেব ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? ছিনতাইকারীরা যেমন আপনার সাথে আস্তে আস্তে চলতে চলতে যায়, ছুরি ঢুকায় দেয়, ঠিক তেমনি ভাবে এই যে খালি জায়গাগুলো আছে না, এইখানে কিন্তু শয়তান এসে আসন কাটছে। আসন কাটার পরে ওই যে আপনাকে খালি খুসা দিবে, মানে ও ওই ছুরি দিয়ে আঘাত না করলেও আপনার মনের ভিতরে বড় বড় ছুরি দিয়ে আঘাত করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি একটু আগায় বসা দরকার না? ওই যে পিছনে দাঁড়িয়ে আছে লোকজন, পিছনে কিন্তু জায়গা নেই, একটু আগায় বসেন। আগায় বসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই খালি জায়গাগুলো রাখবো না, শয়তানকেও বসতে দেব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জায়গাটাতে অনেক খালি আছে, একটু 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 আগায় আসেন, একটু আগায় আসেন। যেখানে যেখানে বসেছেন আমার ভাইরা, একটু জেনে রাখুন, যেই জায়গাটাতে আপনি বসেছেন কাল কিয়ামতের মাঠে কঠিন দিনে ওই জায়গাটুকু আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে যে রব্বুল আলামিন ওই আব্দুল করিম আব্দুর রহিম কোরআনের কথা শুনতে গিয়ে আমার এই জায়গাতে বসেছে, আবার কিছুক্ষণ পরে আবার আপনি সরে এই জায়গাতে বসেছেন, যে কই জায়গায় আপনার শরীরটা মাটির মধ্যে লেগেছে। কাল কিয়ামতের মাঠে এই মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে? পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে? পক্ষে সাক্ষী দিবে। এই মাটি যদি কোরআনের আলোচনা শোনার জন্য, আসার জন্য, আপনি বসার জন্য কয়েক জায়গা থেকে সাক্ষী বেশি হইলে বিচার পক্ষে আসবে নাকি কম হইলে? সাক্ষী যদি আপনার পক্ষে বেশি হয় তাহলে কি আপনার পক্ষে বিচার আসবে নাকি কম হলে বিচার আসবে?
বেশি হলে তাহলে সাক্ষী বেশি বানান ইনশাল্লাহ। এই যে মুরব্বী এসেছেন, এই মুরব্বী এগিয়ে গেছেন মাশাআল্লাহ। হ্যাঁ, মুরব্বী যদি আগাইতে পারে তাহলে ছেলেরা কেন পারবে না ইনশাআল্লাহ। আসুন আমরা এগিয়ে আসি। যে কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, তাহলে আমরা যদি এই হত্যাকারীকে ধরে পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেখান থেকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে সমস্ত মিডিয়াকে ডেকে সমস্ত ক্যামেরাগুলোকে অন করে সারা বিশ্বব্যাপী যদি টেলিকাস্ট করা হয়, লাইভ টেলিকাস্ট, আর বিচারকেরা বিচার দিয়ে রায় প্রদান করে ওই লোকটাকে যদি ওই বাইতুল মুকাররমের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি ফাঁসিতে ঝুলানো হয়, অথবা ওই যে লোকটাকে যেভাবে খুন করেছে ওইভাবে যদি তাকে খুন করা হয়, তাহলে বাংলাদেশে খুনি থাকবো কি না? আরো জোরে বলেন, আরো জোরে। কোনো খুনি থাকবে না ভাই, কোনো খুনি থাকবে না।